এই দেখো বন্ধুরা, এর ফাঁকে আবার আমার একটা বান্ধবীর মেয়ে এসেছে। আর আমার বান্ধবী বলছে নাকি তোমার বৌমা হবে। আর এইদিকে দেখো আমার ছেলে, দুজনেই একই সাথে দেখো ওদের দুধ দিচ্ছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। দেখো আজকে সকালটা কাজে গেছিলাম, কাজ থেকে ফিরে চলে এসেছি শরীরটা খারাপ বলে। তো এখন আসার সময় দেখো সায়নের জন্য দুটো চিপস নিয়ে এসেছি। আর যখন সায়নকার চিপস ছিঁড়ে দিচ্ছে ওর মা। আর এখন যাবো একুডিয়ামটা একটু পেছনে লাগবো, কারণ একুডিয়ামটা অনেকদিন পরিষ্কার করা হয় না। আজকে একুডিয়ামটা পরিষ্কার করবো, চলো তোমাদের একুডিয়ামটা দেখাই। আর এই দেখো একুডিয়ামটা জলটা না একটু হালকা ঘোলা পানা হয়ে গেছে। এই দেখো একুডিয়ামটা আজকে একটু পরিষ্কার করবো, কারণ এই পাথরগুলো হাতে সব ফেলে দিয়ে আজকে বালি সব দেবো। আর দেখি যদি কোনো গাছ পাই তো গাছ লাগিয়ে দেবো ভিতরে। তা চলো যে আগে বালিটাকে নিয়ে আসি, বালিটাকে ধুয়ে পেয়ে নিয়ে এসে তারপর তোমাকে দেখাই। চলো। আর সায়ন চিপস ভালো, ওই দেখো সায়ন দুটো চিপস নিয়েছে, একটা না। এই দেখো ওর কাছে কটা চিপস। দেখো বন্ধুরা একুডিয়ামটা তো পরিষ্কার করি আজকে, বালি যে করেছি। আর দেখো কত সুন্দর একটা পাথর পেয়েছি, সেই পাথরটা দিয়ে দিলাম বালি ধুতে যেয়ে। দেখতেই পাচ্ছ জলটা এখনও ফিল্টার হচ্ছে। আর এদিকে চলো তোমাদের একটা জিনিস দেখা, সায়ন বাসন মাজছে দেখো। ওই দেখো সায়ন তুমি কি করছো এখানে? কি ধুচ্ছো বলে দাও, বন্ধুদের বলে দাও তুমি কি করছো। তাকিয়ে বলো ওইদিকে। কি ধুচ্ছো? ঠাকুরের বাসন? তাই ঠাকুরকে নম দিতে হবে তাই? কোনখানে? ওই যে ওখানে নম দিতে হবে। তা বলে দাও বাসন কেমন ধুতে ভালো লাগছে তোমার? কেমন লাগছে তাকিয়ে বলো বন্ধুদের। ও এখন কাজ করছে দেখতে পাচ্ছ, দেখো বাসন মাজার থেকে বাটির থেকে সাবান নিচ্ছে, আর ওই যে থালা বাসন মাজছে। দেখো কত কাজ করছে সায়ন আজকে, তাই তো অনেক কাজ করে ফেলছে। তোমরা তো দেখেছিলে বন্ধুরা যে আমাদের কুল গাছে সে কুল হয়েছিল, এখন কুল গাছটার কুল শেষ। তা এখন কুল গাছটা কেটে দেবো, কেটে চলো গোবর মাটি দিয়ে বেঁধে দেবো। আর দেখো বন্ধুরা আমার তো সব কাজ বাজ সবই কমপ্লিট হয়ে গেছে, আর কুল গাছটাও কাটা হয়ে গেছে। ওই দেখো কুল গাছটা কেটে মুখ মুড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে সায়নেরও সায়নও খেতে বসে, চলো সায়ন খাচ্ছে দেখাচ্ছি তোমাদের। সায়ন তুমি কি করছো? কি দিয়ে ভাত খাচ্ছো? ডাল আর বলো মাছ ভাজি। ডাল আর মাছ ভাজি দিয়ে ভাত খাচ্ছে সায়ন, আর সায়নের মা খাওয়াচ্ছে। আর এখন আমি যাব সায়নিকাকে আনতে, কারণ অনেকদিন পরে আজকে বাড়িতে রয়েছি। আর সায়নিকাকে আনা হয় না, তো আজকে যাবো স্কুলে আনতে আমি, কারণ ও একা একাই আসে বাড়ির থেকে, স্কুল থেকে। তা চলো ভ্যানে তুলে দিই, আর আসার সময় একা একাই আসে। তা চলো আমি তো রেডি হয়ে গেছি, আজকে ফুটবল পরে যাবো, হাফটার পরেই যাবো, যে নিয়ে চলে আসবে। আর এই দেখো বন্ধুরা আমি তো সাইকেলটা নিয়ে বেরিয়ে গেছি। আর তোমাদেরকে দেখাচ্ছে একটা জিনিস, ওই দেখো যে মাঠটা দেখছো, আমাদের দুপুরবেলা মাঠের ভিউটা দেখো এরকম। আর ওই যে দেখতে পাচ্ছি যে বাগানটা, ওই বাগানটার অনেক ভিডিও আছে আমার কাছে। সায়নিকা আজ স্কুল থেকে বেরিয়েছে, কারণ ও তো জানেন আমি আজকে নিতে আসবো। আর ওই দেখো একা একা যাচ্ছে খেতে খেতে, ওটা খেয়ে যাচ্ছে। দেখো ওই যে দেখতে পেয়ে দাঁড়িয়েছে দেখো। কারণ আজকে অনেকদিন পরে আজকে নিতে আসলাম। তুমি কি খাচ্ছ? দেখো ঘুগনি খাচ্ছে সায়নিকা। তোমার জন্য আমি একটা লাড্ডু নিয়ে এসেছিলাম পকেটে। তা চলো বন্ধুরা, দেখো সায়নিকা স্কুল করে আসলো, স্কুল করে এসে একা একা ঘুমিয়ে যাচ্ছে। আমি তো বলিনি। ঠিক আছে চলো বাড়ি যেয়ে তোমাদের সঙ্গে কথা হবে নাকি। এর সাথে অবাক হয়ে গেছে, একুডিয়ামটা পরিষ্কার করেছি, কারণ অন্য সময় একুডিয়াম পরিষ্কার করার সময় থাকে, আর আজকে তো থাকেনি। আর দেখো সায়ন কেমন আনন্দ পায় ওর দিদিকে দেখলে। চলো
কাল সকালবেলা সে স্কুলে যাওয়ার জন্য সে কি কান্না, তাই না? সকালবেলা এত কাজ যে ও দিদি চলে গেছে, ও ভ্যানে বসে দেখেছে যে দিদি চলে গেছে। ওদিকে দেখো স্কুলে যাওয়ার জন্য কান্না করছিল কি জোরে জোরে। আমি পেয়েছিস তো দিদিকে, পেয়েছিস? হ্যাঁ পেয়েছে। খুব কষ্ট, তোমার কষ্ট লেগেছিল তাই? কারণ আমি ভ্যানে চলে গেছিল দিদি। আমি যখন কাজের থেকে বাড়ি আসছি তখন দেখি কান্না করছে, ও স্কুলে যাবে। আধা ঘন্টা আগে থেকে কান্না শুরু করেছে, সেই 9:45 থেকে কান্না শুরু করেছে। তা চলো সায়নিকা জামা প্যান্ট খুলে এখন ভাত হাত মুখ ধুয়ে আসো, তারপর ভাত খাবে। সায়নিকা তো খাটে পরে খাচ্ছে, আর এদিকে আমরা নিচে সবাই খেতে বসছি, আর সায়ন চলে এসছে নুন দিতে। আর এই দেখো টিফিন বাটির ভাত, আজকে তো দেখেছো কোনোদিন তো টিফিন বাটিতে করে খাই, এখন টিফিন বাটির ভাত তো এখনও বের করা হয়নি, ওটা থালাই করে খাবে সায়নের আজকে। আর এই যে, আর এটা কি বাটা বলো তো? এটা আমবুলি শাক ভাত, আমবলি শাক বাটা। এক পটের আর এটা সেই কালকে সেই তেলাপিয়া মাছের ঝোল করেছে আলু দিয়ে, সেটা ছিল, সেটাকে গরম করা হয়েছে। আর সকালে তো ডাল রান্না করেছে, সেই ডাল। আর এদিকে বেগুন ভাজা করেছে সেটা। আর ওই সায়নের মাছ ভাজা দেখো হাফ খেয়েছে আর হাফ রয়েছে। তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি। সায়ন বসে রয়েছে, দেখো দেখো সায়ন বসছে, দেখো সায়ন সবাইকে নুন দিচ্ছে, আর ওইদিকে খালি নুন খাচ্ছে। দেখো ওই দেখো নুন খাচ্ছে আর কেমন করছে, নুন টক। তোমার পেট ভরেছে সত্যি? আর দেখো গরম পড়তে পারেনি বন্ধুরা, সায়ন এত ঘামান ঘেমে গেছে। দেখো একটু সায়নের ঘাম কারে বলে, পুরো ঘেমে গেছে, দেখতেই দেখো পাচ্ছ। একটু ধারে নিয়ে যাও, দেখো সায়ন কিরম ভাবে ঘেমেছে। দেখো এসে দেখো আর একটু গলা উঁচু করে দেখিয়ে দাও। এ বাবা বন্ধুরা দেখে রাখো, সায়ন ঘেমে গেছে, দেখো কত ঘাম। এই দেখো ঘেমে গেছে। তা চলো বন্ধুরা খেয়ে দিয়ে নি, খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। ভাত দেবো, তুই কি ভাত? বন্ধুরা দুপুরবেলা তো খেয়ে দিয়ে শুতে গেলাম, শোয়াটা তো কোনো দেখালাম না। ঘুম থেকে উঠলাম, উঠার পরে দিকে বিকালবেলা, এই যে বিকাল হয়েছে, আমরা সব ঘুরতে এসেছি মাঠের দিকে যাচ্ছি। সায়নিকাও রয়েছে আর চিকু রয়েছে। তা চলো তোমাদের ভেড়ির দিকে যাই, তো অনেকদিন ভেড়িতে যাই না। তো গাইস এখন দেখো আমরা এইটা জঙ্গলের মতো হয়ে গেছে, বড় বড় শস্য হয়ে গেছে। তো আমরা এখন যাব ওই জায়গাটার রাস্তাটা এখান থেকে, কিন্তু এই রাস্তাটার শস্য গাছ বড় হবার জন্য এরকম হয়ে গেছে দেখুন, ওই জন্য আমরা অন্য রাস্তায় যাব। এখন আমরা ওই দিকটা ঘুরে যাব। হ্যাঁ তো চলো চলো গাইস, ফলো মি এনিমি হিয়ার। বন্ধুরা এখান থেকে সেই নালা মানে সেই মিনির পাইপ বসিয়েছে মনে হচ্ছে, অন্য রাস্তাটা এখান থেকে সে পাইপ বসিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ ওই দেখো ওখানে একটা পাইপ, ওই যে পাইপ। চলো সেই পাইপের মাথা দেখাচ্ছে, ওখানে চলো যাই। আর দেখো দুই ভাই বোন দৌড়াচ্ছে দেখো, আর এদিকে দেখো দুই ভাই বোন এসে পাইপের মাথা, সেই পাইপের মাথার পরে বসে বাইক চালাচ্ছে। এই দেখো, এই দেখো পুরো লোহার পাইপ, এটাখানে হ্যাঁ লোহা। দেখতেই পাচ্ছ, লোহার পাইপে বসে বাইক চালাচ্ছে দুই ভাই বোন। তা চলো আমরা যাই দেখি ভেড়ির দিকে, ওই যে ভেড়ি দেখা যাচ্ছে। আর এই দেখো ফাইনালি চলে আসলাম আমরা ভেড়িতে, তাই তো? এটা ভেড়ি তো? হ্যাঁ এটা ভেরি। চিকু? এখানে অনেকজন ঘুরতে আসে, এখানে অনেকজন বিকেলবেলা ঘুরতে আসে। জায়গাটা দেখো কত সুন্দর, তাই তো? এখানে মনে হচ্ছে কেউ মাছ ধরেছে, এই যে ডোবায়। আর ভেড়ির জায়গাটা দেখো কত সুন্দর জায়গা বন্ধুরা। আর এখানে আমরা প্রত্যেক বছর হোলিতে স্নান করতে আসি। আর এবছর হোলিতে আসবে না, কারণ জলটা দেখো নীল হয়ে গেছে। আর মাছ দেখো। আর চিকু কী করছে চলো দেখাই তোমাদের, কারণ আজকে একটু টাইম পেলাম, মানে শরীরটা খারাপ ছিল বলে কাজে যাওয়া হয়নি। তা সেইটা বাড়ি ছিলাম, ঘুমিয়েছিলাম। হ্যাঁ ঘুম থেকে উঠলাম, আর দেখো কলা গাছে পাতা ছিটছে। আমরা এখন মাঠের দিকে চলে এসেছি, ভেড়ি থেকে একদম মাঠে যাব। আর দেখো দুই ভাই বোন মাঠে এখন ডোবার ধারে চলে গেছে, দেখতেই পাচ্ছ ডোবার ধারে কী করছে। এখানে মাছ আছে, এই ডোবার ধারে চলে এসেছি, এখন মাছ দেখছি, কারণ ওরা সবাই মাছ ধরে নিয়ে গেছে এখান থেকে। তা চলো তোমাদেরকেও দেখাই। দেখো দুই ভাই বোন কী করছে দেখো, আসলে এই কচুরি পানাগুলো ফাটে। এই কচুরিপানাগুলো ফাটাতে এসছে দেখো, কাঁচা আছে। এগুলো ফাটে পটপট করে। হ্যাঁ তখন আমি হাঁটছিলাম, একটা ফট করে ফাটলো না।
তাই এখান থেকে সবাই মাছ টাছ ধরেছে দেখো বন্ধুরা। হ্যাঁ চলো দেখি টমেটো বাগান প্যারা বাগানের দিক থেকে ঘুরে আসি। দেখি ও চিকু চলো পেয়ারা বাগানে ঢোকার যাই দেখে ওদিকে যাই। তো গাইস অনেকক্ষণ তো ঘুরলাম, বেশি দূর গেলাম না কারণ আজকে শনিবার আর সায়নিকা ও চিকুরে নিয়ে মাঠে বেশিক্ষণ ঘুরবো না, তা বাড়ির দিকে চলে যাব। তা চলো যাই, যেতে যেতে তোমার যেটুক দেখি সেটুকু দেখাবো। তো বন্ধুরা সূর্যটাকে কত সুন্দর লাগছে, কারণ মাঠের মধ্যেই বুঝতে পারছো কেমন হালকা হালকা ঘর ঘর হয়ে গেছে, মানে কুয়াশা কুয়াশা টাইপের হয়ে গেছে, কারণ ভালো দুপুরবেলা ভালোই গরম পড়ে গেছে দেখো। আর এখন দেখো সূর্যটাকে দেখো কত সুন্দর লাল হয়ে গেছে, টক 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 করছে। আর ওদিকে তো দুই ভাই বোন যাচ্ছে। তো গাইস সেই যে মাঝে মাঝে ভিডিও তো দেখতে পারো, আমি ভিডিও ছাড়ি। আর দেখো এই সেই বাগানটা, এই যে দেখো লম্বু গাছ, বুঝতে পারছো এই লম্বু গাছগুলো দেখেই তো বুঝতে পারছো যে কোথায় জায়গাটা। কারণ আমরা তো জানি, যে জানো না সেটা আমাদের বাড়ির পাশেই এটা, কারণ আমি প্রায় এরকম মাঠঘাটে এরকম আমি ভিডিওটা বানাই। তা চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, পেঁয়াজ। বন্ধুরা এই যে পেঁয়াজ লাগিয়েছি, পেঁয়াজগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর এই দেখো এই যে এই ক্ষেতটা তো পুরোটাই পেঁয়াজ, দেখো জল দিয়েছে আজকে, দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো। যে সায়ন উঠে গেছে ঘুম থেকে, ওটা পর ওই যে সায়না মা দাঁড়িয়ে আছে। তা চলো দেখি সায়ন আসে নাকি। আর এই দেখো কে আসছে দেখো আমার এখানে, কে আসছে দেখো। দেখো কে আসছে আমার সঙ্গে দেখা করতে, এটা কে এসছে? সায়ন। এই দেখো বন্ধুরা, এর ফাঁকে আবার আমার একটা বান্ধবীর মেয়ে এসেছে। আর আমার বান্ধবী বলছে নাকি তোমার বৌমা হবে। আর এইদিকে দেখো আমার ছেলে, দুজনেই একই সাথে দেখো ওদের দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। আর এই যে দেখো দেখো সায়নের কাণ্ড দেখো, সায়ন সব দুধটা এর মধ্যে ঢেলে দিয়েছে। আর এটাকে এবার বিছাবে, দেখেছো? ওই দেখো সায়নের কাণ্ড দেখো। আর এদিকে মনাও দুধ খাচ্ছে। আমা খেয়ে নাও, দুধটা খেয়ে নাও তাড়াতাড়ি। বাহ, গুড গার্ল। বাবু দেখি বন্ধুদের বলে দাও তো, বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বলে দাও হ্যালো গাইস। তুমি কি খাচ্ছ সেটা বলে দাও একটু ভালো করে দেখাও। একটু 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 বন্ধুদের বলে দাও তো, বন্ধুরা আই লাভ ইউ। আই লাভ ইউ কি বলতে হয়? আই লাভ ইউ টু। আচ্ছা ঠিক আছে। আমা ভালো লেগেছে দুধ বিস্কুট, ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে, খাও তুমি। এই দেখো বন্ধুরা, বান্ধবীরা এসছে, ওদের একটু দুধ বিস্কুট দিলাম, ওরা খাওয়া দাওয়া করছে। আর তোমাদের আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো? আমার এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দিয়ে আমাদের পাশে থেকো। আজকের মতো বন্ধুরা এইটুকু, ধন্যবাদ।